যে ফলটা আমার দিকে ধেয়ে আসছিল, যদি আমার পায়ে লাগতো এই ফলটা, তাহলে কি অবস্থা হইতো? এই ফলের ওজন আছে আপনার প্রায় 20-25 কেজি। তাহলে কিন্তু আমার পা ভেঙে যেত। তো পাম বাগানের কাজ আসলে রিস্কের কাজ থাকে। বিশেষ করে এই বেকা গাছ, ওই গাছ থেকে যদি ফল সংগ্রহ করি, উপর থেকে ফলটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে যখন এই ফলটা যখন গুঁড়ায় পড়ে, গুঁড়ায় পড়ার সঙ্গে সঙ্গে মনে করেন হচ্ছে এত জোরে আসে, যদি না সরে যায় এই ফলটা হচ্ছে, যদি একবার আমাদের পায়ে লাগে, একজন প্রবাসী কখনোই চায় না সে এই প্রবাসের মাটিতে গুরুতর আহত হোক। কাজ করা অবস্থায় আমাদের সঙ্গে বা আমরা কিন্তু খুব সতর্কভাবে কাজগুলো করে থাকি, এর মধ্যেও কিন্তু হুট করে আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, শরীরের যে কোনো একটা অংশ ক্ষতিগ্রস্ত হয় বা গুরুতর আহত হয়। এই যে ফলটা এই যে আমার দিকে, এই যে দেখতে পাচ্ছেন ধেয়ে আসছিল আমার দিকে, একটা 25 কেজি ওজনের ফল যখন আমার শরীরে আঘাত করবে, সেই ফলের ওজন কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। 50-100 কেজি ওজন কিন্তু অটোমেটিকলি তার ওয়েট হচ্ছে বেড়ে যায়। এই ফলে যদি আমার পায়ে লাগতো, তাহলে কিন্তু আমার পাও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। যদি ভেঙে না যেত তাহলে কি হতো, আমি গুরুতর আহত হতাম। আমাকে এখানে প্রায় 1 মাস, 15 দিন, 20 দিন আমাকে হচ্ছে বসে থাকতে হতো। চিকিৎসা নেওয়ার জন্য আমাকে হাসপাতালে যেতে হতো বা সেখানে আমার সময় কাটাতে হতো। তো আমরা কিন্তু সতর্কভাবে কাজ করি। এর মধ্যে বললামই তো, যদি ঘটে যায় তাহলে বুঝতে পারছেন আমাদের কি অবস্থা। এখানে না আছে মা বাবা, আত্মীয় স্বজন, নিজেকে দেখার মতন এখানে কেউ নেই। একমাত্র এখানে যারা আমাকে হচ্ছে চিকিৎসা দিবে, নার্স এবং ডাক্তার, তাছাড়া আর কেউ আমার পাশে থাকবে না। হয়তো কিছুক্ষণের সময় আমার বন্ধুরা আমার পাশে থাকবে, তারপরে কিন্তু তারা ঠিকই আমাকে রেখে চলে আসবে। এই হচ্ছে প্রবাস জীবন। বুকে কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে, যন্ত্রণা নিয়ে, সুখ দুঃখ কষ্ট মিলিয়ে চলতে হয় এই প্রবাসের মাটিতে। অনেক বাধাকে হচ্ছে দু হাত দিয়ে সরিয়ে আমাদের সামনের দিকে আগাতে হয়। তো আমাদের জন্য দোয়া করবেন, সকল প্রবাসীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।